আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাদিস সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, হে মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও, মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো, বাবা যা চাই তা কিনে দাও। নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খেয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। মার পায়ের নিচে জান্নাত। বলুন তো এই ওয়াজ কে করেছেন? আমার নবী। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমায় ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পালা বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেজাল্লা পালাগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব। মহব্বতে সকলে আসুন। আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। উম্মতের দরদি কবে জানি আসে আজরাইল, সাদা কাফন গায়ে লাগাইতে। কবে জানি আসে আজরাইল, সন্তান দিয়ে তিন বানাইতে। ও দয়ার নবী, মায়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকি, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার পিলায়েন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজ মে হেদায়ত পেলা কো সালাম। গৌসুল আজম ইমাম তো কা অন্যকা, গৌসুল জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজ মে হেদায়ত পেলা কো সালাম। বেজাই রব মেরে দরুদ
सजीदा नबी पर अपने मुदम बिकमालिही कशबत तुजा बिजमालिही असनत जमियो फिसालिही सल्लो अलैहि वालिही सल्लिमो या कौम बल सल्लो अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन। তাবারক আসতেছে, আপনারা ধৈর্যের সহিত বসেন, জিকিরে থাকেন আল্লাহ 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 মহব্বতে ডাকেন না আল্লাহ 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 তোয়া মারে ডাক আল্লাহ আরে মন বরিয়া ডাকলে আমায় মন বরিয়া জোরে জোরে মন বরিয়া ডাকলে আমায় গোনা পাবে মা আল্লাহ তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ মন বরিয়া ডাকলে আমায় মন বরিয়া ডাকলে আমায় গোনা পাবে মা তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ ও খোদা তোমার বান্দারা তোমারে ডাকতেছে, জিগাও না কেন ডাকে ও খোদা আল্লাহ প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া একা করে নীলেন তারে একা করে নীলেন তারে জিবরাইল আসিয়া আল্লাহ আরে প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেরাজ করে নীলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন সকলে দোয়ায় শরীক হন, সকলে দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে ইনশাআল্লাহ তাবারক বিতরণ শেষ হয়ে যাবে। আল্লাহ যেন মাহফিল কবুল করে, যেই ধন্যবাদের সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন, এই সোনার ছেলেদেরকে যুবকদেরকে আল্লাহ যেন খালিদ বিন ওলীদের মতো নবীর আশিক পাগল বানিয়ে দেন, হাসাইন আর হুসাইনের মতো যেন নবীর মহব্বতি বানিয়ে দেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সারা রাত কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের এই কষ্ট কবুল করে এই মাহফিলকে নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলের উসিলায় যেন নবীজির স্বপ্নের দিদার দেখিয়ে দেন, নবীর আশিক পাগল ওলি প্রেমিক বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়া করি, সকলেই দোয়ায় হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, এত বড় রাত্র তোমার বন্ধুর আশিক পাগলেরা এইভাবে বসে আছে, তুমি মাহফিল কবুল করেছো। আকাশের অবস্থা দেখে বোঝা যায় বৃষ্টি হয়, আজকে তো সুন্দর পরিবেশ করে দিয়েছো। মাবুদ, জান্নাতের বাগানে
মেহমান লইয়া এ রাতের পর তোমার শাহী দরবারে হাত বাড়াইছি প্রভু গো, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, পায় মাবুদ ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে হাত বাড়াইছি মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা ধারে পৌঁছাইয়া দাও। আজকের মাহফিলের যা বরকত হয়েছে এই বরকত গুলো চট্টগ্রামের জমিনে, সারা বাংলাদেশের জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে, বাগদাদের জমিন সহ আজমিরের জমিন সহ সকল ওলি গাউস কুতুবের রোহে আর সব পৌঁছাইয়া দাও। খাস করে এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, এই মাহফিলের উসিলায় আমাদের এই হাতগুলি কবুল করে নাও। আমরা যারা হাত বাড়াইছি জানি না এইভাবে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কতদিন এই হাত বাড়াইতে পারবো, জানি না রে এই পৃথিবীতে আর কতদিন থাকবো, কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়, কবে জানি মসজিদের কোণার থেকে শেষ বিদায়ের গাড়ি উঠানে হাজির হইয়া যায়, কবে জানি পর্দা টানাইয়া রে জীবনের শেষ গোসল হইয়া যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, মেয়ে পুরুষ কাউর জন্য কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে এ রাতের পর দুরূদ ও সালামের উসিলা লাগাইয়া মাবুদ গো ওলি গাউস কুতুবের রূহানি ফয়েজ লাগাইয়া আমাদের এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ যদি না করো এই গুনাহ লইয়া আমরা আর কার কাছে যাব? দুনিয়াতে দেখি মা যদি মারে সন্তানেরা কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। তুমি যদি আমরারে মারো ফিরাইয়া দাও, আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি ছাড়া কোনো প্রভু নাই, কোনো খোদা নাই। ঘুরাইও না ফিরাইও না, তোমার বন্ধুর উম্মত বলে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ গো এর আগ পর্যন্ত যারা বসে হাত বাড়াইছে জানি না কার মনে কি ব্যথা, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, মায়ের ব্যথা বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যার মা নাই মার জন্য জানি কেমন লাগতেছে, যার বাবা নাই রে বাবার জন্য জানি কেমন লাগতেছে। সন্তানেরা যদি কোথাও যাইতো রাত্র 10টা বাইজা গেলে বাবা রাস্তায় দাঁড়াইয়া থাকতো সন্তানের জন্য, বাড়িতে যাইয়া দেখে মা দরদি ঘরের দরজাটা খুলে দরজার কিনারে দাঁড়াইয়া সন্তানের জন্য বিনাইয়া বিনাইয়া কান্দে। এ মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। হ্যাঁ মামুন মার অভাবী কি করে গো, নিজে দেখেছি একটা মার পাগল ছেলে বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি পাঠায়, মা তুমি কেমন আছো গো খবর জানাইও, না হয় আমার শান্তি লাগে না। মা চিঠির উত্তর দেয়, বাবা আব্দুল মন্নান রে আমি ভালো আছি, পাগলামি করিস না। মা গো তোমার খেদমতে কবে জানি আসবো,
মা বলেন 5 বছর পরে তো আসবে। 5 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তার বলেছে ক্যান্সার হয়ে গেছে, 5-7 দিন বাঁচতে পারে। মা রাত্রে কান্দে, আব্দুল মন্নান রে বাড়িতে আইলি না, আমি মারে দেখলি না। তার বাবার সাথে রাত্রের বেলা বলতেছে, ও মন্নানের বাবা, একটু চিঠি পাঠাও না, আমার বাবার কাছে চিঠি পাঠাও, আমি যে মারা যাব, মরে যাব, এই খবরটুকুন দিও না, তাহলে আমার ছেলে বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। চিঠি লেখা দাও, তোর মার শরীর ভালো না, মার শরীর ভালো না। চিঠি পাঠাইয়া মা মন্নানের বাবার হাত ধরে কান্দে, মন্নানের বাবা গো, আমি তো মরে যাব গো, তোমার সন্তান মন্নান যদি বাড়িতে আসে, মা মা কইয়া যদি কান্দে, তোমার 2 হাত ধরে অনুরোধ করে গেলাম, আমার বাবা মন্নানের সান্ত্বনা দিও। চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই রাত্রে চিঠি যাওয়ার আগেই মন্নান স্বপ্নে দেখে তার মা সাদা কাফন পরে বিদায় হইয়া যায়। কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছে, মা মা কইয়া। সঙ্গীরা বলেন, মন্নান রে কেন কাঁদল? আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই রে, আর চাকরি করব না, রোজগার করে টাকা কার জন্য নিব, আমার মা নাই রে। কিভাবে জানো? স্বপ্নে দেখেছি। স্বপ্নে মানুষ কত কিছু দেখে। চিঠি পাঠাও, চিঠি পাঠাইলে কতজনের কথা লেখে, মায়ের কথা কেউ লেখে না। টেলিফোন করো, টেলিফোন করলে কতজনের কণ্ঠ বাজে, মায়ের কণ্ঠ আর বাজে না। বাড়িতে আসতে 2 মাস পুরা হয়ে 1 দিন বাকি। টেলিফোন করেছে কালকে বাড়িতে আসবে। বড় ভাই মাইক্রো ভাড়া করে এয়ারপোর্ট রওনা হবে। বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, হ্যাঁ আব্দুর রহমান, আমারে সঙ্গী করে নিয়ে যাবে। তোর ভাই যদি আইসা শুনে তোর মা নাই, না জানি জীবন দিয়া দেয় রে বাবা। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা আসতেছে। বুড়া বাবা কাঁদে, আমার বাবারা কি দিয়া বুঝাইব? বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া বড় ভাইয়ের সামনে হাজির। ভাই ভাই গো, ও বড় ভাই, ভাই বাইরে আগে কো আমার মা কেমন আছে? বড় ভাইয়ের চোখের পানিগুলি ঝরঝর করে পড়তেছে, কোনো কথা কয় না। দৌড়ায় বাবার গলায় ধরছে, বাবা গো, ও বাবা, আমার মার খবর কও না, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, মা মরে গেছে। বাবার 2টা ঠোঁট থরথর করে কাঁপতেছে, কথা বলতে পারে না। বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো, তোমার পায়ে ধরি, আগে বলো আমার মার খবর কি? মা যদি বাড়ি না থাকে আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম, মাগো মেয়ে লোকেরা, তোমাদের প্রতিও আল্লাহর পক্ষ থেকে সালাম জারি রয়ে গেছে। বাবারা কোরআনের পক্ষে গেলে মা খাদিজা যদি সাথে সাথে জান্নাতের খবর পায়, আমার নবী খুশি হইলেন। এবার মা খাদিজা কাঁদতেছেন আর ডাকতেছেন, হুজুর আমি কান্দি। রাসূল বলেন, খাদিজা রে, খুশি হওয়ার কথা, কাঁদতেছো কেন? হুজুর কান্দি, আপনার কাছে একটা কথা আছে। কি কথা? আল্লাহ যদি কোরআনের পক্ষে 2 রুটি 1 বোতল পানি দিলে জান্নাত দেয়, সালাম দেয়, আমি যে নবীর ভালোবাসাই গো নবী, এত কষ্ট করে পাহাড়ের উপরে আসলাম, আপনি নবী কি আমারে কিছু দিবেন না? আপনার কাছে আমার একটা দাবি। রাসূল বলেন, খাদিজা বলো তোমার কি দাবি? বলুন, স্বামীর কাছে স্ত্রীর দাবি আছে কিনা? স্বামীর কাছে স্ত্রীর দাবি আছে কিনা? আর দাবি করলে স্বামীরও স্ত্রীর দাবি পুরা করা উচিত। রাসূল বলছে, কি দাবি? হুজুর দাবি হলো, আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আপনি নবী আমারে কি দিবেন?
রাসূল মহব্বতের সহিত বললেন, খাদিজা তুমি যা চাও তাই দেন। আমরা দেশের স্ত্রী যদি স্বামীর কাছে এই খবর পাইতো, যা চাও তাই দেন, প্রথম চাইলে সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দেন, সম্পত্তি অর্ধেক লিখে দেন আমার নামে, 10 ভরি স্বর্ণের অলংকার দেন, ঢাকায় যায় আমার পছন্দ মতো 2টা শাড়ি কিনবো, টাকা দেন। মামে লোকেরা শুনো, নবী বিবি খাদিজা কি চায়? হুজুর প্রথম নম্বরে দাবি হলো, গো নবী আমি খাদিজা যেদিন মৃত্যু হয়ে যাবে, আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা জুব্বা মুবারক, আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি, হুজুর যেই কবরের মধ্যে জান্নাতুল মুআল্লাই আমাকে শোয়াইবেন, ওই কবরটার ভিতরে আপনি নবী একটু শুয়ে আসবেন। এবার আপনারা ফয়সালা দেন, সারা পৃথিবীর জন্য যেই নবী রহমত, এই নবী যদি কবরের ভিতরে শুয়ে আসে, কবরটা রহমতে ভরপুর হবে কিনা? বাবারা আরো বাস্তবে আসুন, নবী যেখানে রহমত সেখানে। ভারতের এক ছোট্ট ইতিহাস, ছোট্ট ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়। 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো পূজা করত, শ্রদ্ধা করত, যার নাম ডক্টর শিব শক্তি শঙ্কর, শিব শক্তি শঙ্কর। ওই ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দুর দেবতা ছিলেন। ঘুমের ঘরে ঘুমিয়েছে আমার মদিনার নবী, মা নাই বাবা নাই নবী, গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি ডক্টর শিব শক্তির ঘরে যাইয়া ডাকতেছে, ও ডক্টর শিব শক্তি, আমি নবী মদিনার থেকে এসেছি তোমার কালিমা পড়ানোর জন্য। এই সুন্দর নবীর চেহারা দেখে ডক্টর শিব শক্তি আর দেরি করে নাই, বাজান কেউ অস্বীকার করার ক্ষমতা নাই, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন তুলসীর পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। আজকে দরজাই খোলে না ডক্টর শিব শক্তি, নাস্তার টাইম হয়ে গেছে, দরজা খোলে না। বিবি নাস্তা বানাইয়া ঘরের দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খোলেন, কি হলো, সমস্যা হলো নাকি? দরজা খোলেন না, পূজা করেন না। দরজা খুলে দিছে, কি ব্যাপার, বাহির হন না কেন? বিবি কেমনে বাহির হব গো, আমার ঘরের দিকে তাকাইয়া দেখ। বিবি বলেন, ঘরের দিকে তাকাইয়া দেখি ঘরটা রহমত বরকতে ঝিলমিল করতেছে। ডাকতেছে, বিবি স্বামী গো, সত্য করে কও তোমার ঘরে আজকে কোন মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলছে, ও বিবি আমার ঘরে আজকে মদিনার নবী আসছিল। রে বাবারা ভাইরা, জানি না গো আজকে যারা নবীর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এসেছেন, কোন দিন জানি আপনাদের ঘরে আমার মদিনার নবী আইসা যায়। ডক্টর শিব শক্তি বলেন, বিবি বিবি গো, মদিনার নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া গেছে গো বিবি। বিবি বলেন, তাহলে তো আপনার ভাগ্য ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনুমতি দেন ঘরে আসি, নাস্তা তো খাইতে হবে, মুসলমান হন আর যাই হন। ঘরে ঢুকছে, নাস্তা সামনে দিলে ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো আমি মুসলমান, তুমি তো মুসলমান হও নাই, কাজী আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মাত্র মুসলমান হইছে, বিবি মুসলমান না বলে নাস্তা খাইতে রাজি না। আর আমরা কবের মুসলমান, হিসাব কিতাব নাই, যা পাই মানে খায়। এজন্য তো বিশ্ববাজারে মুসলমান মাই খায়, মাই খাওয়ার পালা যেখানে এখানেই মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমানদেরকে বিশ্বজুড়ে মারতেছে, তারা ভাবতেছে মুসলমানদের কেউ নাই। মুসলমানদের কি কেউ নাই? মুসলমানদের গার্জিয়ান নাই? বলুন তো দেখি, ইমানি শক্তিতে বলবেন মুসলমানদের গার্জিয়ান কে? আর জোরে বলুন কে? তোমরা ভাবছো মুসলমানদের গার্জিয়ান নাই, তোমাদের এই অত্যাচার চলছে, তোমরা অপেক্ষায় থাকো। আমাদের গার্জিয়ান আল্লাহ, যে আল্লাহ ধরে না ধরে না ধরে না, আর যদি ধরে তাইলে ছাড়ে না। কোরআন বলছে
বলছে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর দরা বড় শক্ত, অপেক্ষায় থাকো। বহু অত্যাচার মুসলমানের উপর করেছো, আর বেশি দিন নাই, আমার আল্লাহর ধরা বাজেট হয়ে যাচ্ছে, তোমাদের উপর আইসা যাবে। পারবো নি আল্লাহ? পারবো কিনা? নমরুদ রে ভাইলে জিগাইন, নমরুদের বিরুদ্ধে না কি বাহিনী পাঠাইছি নজর? মশা দিয়া নমরুদ বাহিনীর সাইজ করে লাইছে। এই মশা কি আল্লাহর গোডাউনে আছে না? আবার নতুন মশা আবিষ্কার হয়েছে, এটা জানি কি মশা কয়, একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটাল টাউন লাগে। ডেঙ্গু না চিকুনগুনিয়া। বাজান, চিকুনগুনিয়ার পাওয়ার যদি এত হয়, আর এটা যদি মুরাগনিয়া হয়, অবস্থা কি হইব? এবার সত্য কিনা কইবেন, এই চিকুনগুনিয়া মশা কার বানানো? না আমেরিকার প্রেসিডেন্টে বানাইছে? হ্যাঁ রে, ও সাইজ কিনা লাগবো দরকার। বৈশা জানগা সুযোগ পাইলে এটা বেচারা বইতো, সুযোগ না পাইলে কি আরেকজনের কাঁধে বই পারবো? এই তো যাইতেছে ইনশাল্লাহ সুযোগ। বাবা, যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে তাদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? তাহলে বদরের যুদ্ধের ইতিহাস খুলুন। বদর প্রান্তরে নবীর পক্ষের সৈন্য 313, 2টা বাচ্চা। আবু জাহেলের 1000-এর বেশি, ভালো অবস্থানে, অত্যাধুনিক হাতিয়ার। বাচ্চা 2টা জিগায়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার পাশে দাঁড়ানো ছিলেন ছোট ছোট 2টা বাচ্চা, মাজ আর মুআবিজ। নবীজি এমন ছোট 2টা খেজুরের ডাল দিছে হাতে ভাঙ্গা। নবীর দেওয়া খেজুরের ডাল লইয়া আব্দুর রহমান বিন আউফ বলেন, 2টা বাচ্চা দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া ছোট করে বলছি, আবু জাহেলকে আক্রমণ করতেছে। আবু জাহেল গড়াগড়ি করতেছে আর বলতেছে আমার জীবন শেষ কিরা ফালাইতেছে। আবু জাহেলের ছেলে আকরামা আইসা কয়, আব্বা কোন কি? খেজুরের ডাল, বাচ্চা মানুষ একটু আঘাত করে আপনি কোন মাইরা ফালাইতেছে? কয় তুই একটা মাইর খাইয়া দেখ। আকরামা ভাবলেন ঠিকই বাবার কষ্ট, চকচকে তরবারি, সাদা চকচক করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি তরবারিটা উঠাইলেন, বাচ্চাটা, ছোট বাচ্চাটার ডাইন গর্দানের উপর আঘাত করলো, ঠাস করে হাড্ডি কাইটা, গোশত কাইটা হাতটা নিচে নেমে গেল। দোয়া না করে কেউ যাবেন না। এই ভাগ্য এত মানুষের জমায়েত ইচ্ছা করলে করা যায় না। একজন মানুষ যদি এখানে আল্লাহর পছন্দের থাকে, একে উসিলা করে সকলের দোয়া কবুল হবে। দোয়া যে কবুল হয়েছে নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না। বলতেছিলাম, ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি তোমার হাতের নাস্তা আমি খাইতাম না, কারণ আমি মুসলমান। মুসলমান কারে কয়? আর ওখানে মুসলমানের হিসাব কিতাব নাই, যা খাই তাই খাই। বিবি কয়, স্বামী এতদিনের মহব্বত কিছুক্ষণে ভাঙ্গা দিবা, আমিও তোমারে নাস্তা না খাওয়াইয়া ছাড়তাম না। রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুখের মধ্যে ডাক্কাইতেছে। ইসলাম বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। খালি স্ত্রীই দিব আপনি খাইবেন এরকম না, মাঝে মাঝে স্বামীও স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন। আচ্ছা, এই ব্যবহার যদি চলে, স্বামী স্ত্রী মহব্বত বাড়বো না কমবো? কারণ ইসলামটা একটা শান্তির ধর্ম, পারিপার্শ্বিকতার ধর্ম, এটা মহব্বতের ধর্ম। এটার মধ্যে তিক্ততা বলতে কোনো শব্দ নাই। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। খুব চাপাচাপি করলেন, খাইলেন না। ডক্টর শিব শক্তির বিবি বলছে, স্বামী ভয় পাবেন না, খান। আর গোপন রাখতে পারলাম না গো স্বামী, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার সময় নবী আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি 2টা হাত বাড়াইছে, বিবি গো আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো, আমারও কপাল ভালো। মাত্র কালিমা পড়লো, তাদের কপাল ভালো হয়ে গেল। আমরা কবে কার মুসলমান কালিমাওয়ালা,
আমাদের কপাল তো ভালো করতে পারলাম না। বাজান আসেন কিভাবে কপাল ভালো করব, আসুন সামনে এই কোরআনের পক্ষটাই কপাল ভালোর জন্য যথেষ্ট। আইসা গেছি মূল আলোচনায়। এবার খাওয়াইলেন, খুশি, দুইজন খুশি। বিয়ের উপযুক্ত একজন মেয়ে ছিল ডক্টর শিবশক্তির। উনি মুসলমান হওয়ার পর ওনার নাম রেখেছে ডক্টর ইসলামুল হক। উনি বাংলাদেশেও আইসা বেড়াইয়া গেছেন মুসলমান হওয়ার পর। তার মেয়েটা দৌড়ায় আসছে, মা তুমি খুশি? বাবাও খুশি। ঘটনাটা কি গলায় ধরে জানতে চাইলে বাবা জবাব দিল, মারে আমি তো মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরে। মা বলতেছেন, মেয়েরে আমিও তো মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরে, বিধায় আমরা খুশি। মেয়েটা বলতেছে, বাবু গো, ও আমার মা, গর্ভধারিণী মা, আপনাদেরকে মুসলমান বানাইয়া আমার নবী যাওয়ার সময় গো আমারও কালিমা পড়াইয়া গেছে। সেই কালিমা আমরা পড়েছি। একটা রাত্রে নবীর দেখা পাই বাজান, জীবনটা ধন্য হবে, জাহান্নামের আগুন হারাম হবে। কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না। আমাদের মতো বহু মানুষ কবরে যাইয়া দেখেন কবরস্থানে পচে গলে মাটির সাথে মিশে গেছে, কবর গর্ত হইয়া গেছে। বলতেছিলাম সেই রহমতের নবী যেই ঘরে, ঘরটা কি হলো, কি খেলা, ডক্টর শিবশক্তি বলল। এবার আমার নবী ডাকতেছেন, খাদিজা রে, তুমি যেই কবরে যাইবা আমি আগে কবরে শুয়ে আসবো, ঠিক আছে? তোমার সেই কথাও রাখলাম। হুজুর আরেকটা কথা, কি? কবরে শুয়ায়া কবর ছাড়ো, সবাই চলে যাবে, মুলকিন নকির কবরে আসবে। হুজুর কি প্রশ্ন জানি করে, আমি জবাব কেমনে দিব, ভয় লাগে। অনুরোধ করি আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, সবাই চলে গেলেও আপনি কবরের পাশে থাইকা মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে যাবেন। এই তিন কথা রাখলেন। খাদিজা বিদায়ের পর ঘটনা তাই হলো, কবরের পাশে নবীজি বসে আছে। হজ করতে যারা গেছেন, যেই কবরের পাশে নবী বসেছিল, এটা মক্কায় জান্নাতুল মুআল্লার মধ্যে কবরখানি। হজ করতে যাইয়া ঘুরতে ঘুরতে মা খাদিজার কবর তালাশ করতেছিলাম, যেই কবরের পাশে আমার নবী বৈশা ছিল। একজন বাংলাদেশি কাজ করে, জিজ্ঞেস করলাম, মা খাদিজার কবরটা কোনটা? দেখাইলো, নিচে দিয়া যান, উপর দিয়া রাস্তা, নিচে দিয়া যান, বুক পরিমাণ বাউন্ডারি করা মা খাদিজার কবর। পাশে দাঁড়াইলাম, দেখলাম যে কবরের পাশে আল্লাহর হাবিব বসেছিল। পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাত বাড়াইলাম, ও নবীর উম্মতেরা, তোমাদের কপাল ভালো গো, আখিরি নবী পাইয়া। দাঁড়াইয়া দোয়ায় হাত বাড়ানোর পর দেখি কবর থেকে যেন মদিনার নবীর গন্ধ আসতেছে। মা খাদিজা যদি কোরআনের পক্ষে যাইয়া এই বরকতের বাজেট পাইতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই বাজেট, সেই বরকত পাবো। আসুন, কোরআন বলছে, আমানুর কাউ আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, ও ঈমানদাররা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে জান্নাত দিবে। সে কথাও কয় নাই কোরআনের মধ্যে। তারপরে বলছে, আফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সাফল্য জীবন হবে, তবেই তোমাদের জীবন সার্থক হবে, তবেই তোমরা 10টা পৃথিবীর সমান জান্নাতি হয়ে যাবে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে আসেন, জান্নাত পাবেন। আসুন, কোন কাজে জান্নাত সহজে পাওয়া যায়, বাস্তবতায় গেলাম। বাবারা, হযরত ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আসছে, আমার নবী ঘুমের ঘরে এসে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে ডাকতেছে নবীজি নিজে, ও ইমাম গাজ্জালী, তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, তুমি তাকে কাফন দাফন কইরো। আমি রাসূল বলে গেলাম লোকটা জান্নাতি। আমি জানতে চাই ইমানদার মুসলমানের কাছে, নবী যাকে জান্নাতি কয়, বলুন আমার আল্লাহ কোনদিন তারে জাহান্নামী কইব কিনা? সবাই দাঁড়ায় রয়েছে, দুধ দেখতেছে, একটা টিন ভর্তি দুধ, এর মধ্যে কি একটা মেশিন দিল, ধরাত পড়ে গেল পানি। বলতেছে, মিয়া দুধে পানি দিলেন, দুধে পানি দিলেন, কেমন মুসলমান আপনি?
অবশেষে 2-3 ধমক দিয়ে তার বিচার করলো কি, দুধের টিন দুইজনে ধরে তার মাথায় দেন। দুধের টিন ওই দুধুলার মাথায় ঢালতেছে। আমি কাছে দাঁড়াইয়া কই, লোকটার ভাগ্য কত ভালো রে, দুধ দিয়া গোসল করতেছে। ওই ভদ্রলোক কয়, হুজুর ভাগ্য ভালো না, আমার পুঁজি শেষ। পুঁজি শেষ মানে দুধ দিয়া গোসল করেন মিয়া, জীবনে কাউরে দুধ দিয়া গোসল করতে দেখি নাই, আপনি কোন পুঁজি শেষ, কি সমস্যা? হুজুর 18 সের, তখন কেজি লিটার ছিল না, 18 সের দুধ মাত্র 2 সের পানি দিছিলাম। ও মুসলমান, কোরআন বলছে ভালো কাজ করো, এরপরে নামাজ রাখিও, তাইলে নামাজে কামে লাগবো। নামাজও ঘরে দুধের মধ্যে পানিও দেয়। হাজী সাহেব হজ করে আইছে, 9 বার হজ করছে, হাজী সাহেব না কইলে মন্ডা বাজার, বেচারা ছোট ভাই বোনের সম্পত্তি সব নিজের নামে লেখকে লই লাইছে। এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে কিনা? আল্লাহর কোরআনে বলছে নামাজ রোজা করেও এই চরিত্র লইয়া জান্নাতে যাওন যাইত না। নামাজের পর আফআলুল খায়রা, বালা কাজ করতে হবে। বাজান বালা কাজ করবেন, ভাই বোনের হক ঠিক মতো দিবেন, নামাজ পড়বেন, মানুষকে ঠকায়েন না, দুধে পানি দিয়েন না, পুঁজি শেষ হইব। আমাদের ভৈরব এলাকার ঘটনা বলছি, আরেকটা কঠিন জিনিস বাবা, এটার থেকে সাবধান থাকবেন, এটার থেকে সাবধান থাকবেন। গত বৎসরের ঘটনা, ছেলের বউ দুইজনে মিলে বাউন্ডারি করাল বাড়ি, দুইজনে মিলে বাউন্ডারি করাল বাড়ি, দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে। মারে কাইটা 3 টুকরা করছে। এ জাতীয় রূপ চরিত্র যাদের, এবার ফাইসালা আপনারাই দিতে পারবেন, এরকম ব্যক্তির সুপারিশ কি আমার নবী করবে? মারে কাইটা 3 টুকরা করছে। বড় অংশটা গোসলখানা বাথরুমের ভিতরে দিয়া তালা মাইরা রাখছে, ছোট একটা অংশ 2 ঘরের ফাঁকে ফালাই রাখছে। গতবারের ঘটনা পত্রিকা তো আইছে। নারী বুড়ি যেটা দুর্গন্ধ হবে তাড়াতাড়ি, এটারে মাটির নিচে গাইরা। ছোট ছেলেটা ঢাকায় থাকতো, ছেলেটা মার এই অবস্থা, কলিজার মধ্যে যেন ধাক্কা লাগলো। বাসান আমেরিকা লন্ডন যদি ছেলে বিপদে পড়ে, বাংলাদেশে থাইকা কম্পিউটার নয় মোবাইলও করলো না, এরপরও ছেলের বিপদের খবরটা আইসা গেছে যার কাছে, বলুন তো সেই ব্যক্তিটাকে, আওয়াজ করে বলুন কে? মা। মা যেমন ছেলের খবর জানে গো, সুসন্তান যদি কেউ হয় মা বাবার খবর সে জানে। ছেলেটার কলিজায় ধাক্কা লাগলো, নিশ্চয় বাড়িতে কোনো ঘটনা ঘটছে। বিকালবেলা বাড়িতে গেছে, যাইয়া বলছে আমার মা কই, মারে দেখবো। ভাই বউ দুইজন মিলে বলছে তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে, বোনের বাড়িতে যাও, বোনের বাড়িতে যাও। বোনের বাড়িতে গেছে, গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসবো। গোসলখানা দরজার কাছে গিয়ে দেখে গোসলখানা বাথরুম তালা মারা। জিজ্ঞেস করলেন তালা মারা কেন? বলছে এটাতে গোসল করা যাবে না, পুকুর আছে পাশে, পুকুরে গোসল করো, এটা সমস্যা আছে। ওই যুবকটা গাল বেয়ে বেয়ে চোখের পানি সারে আর কান্দে, না পুকুরে যাব না, তালা খুইলা দাও গো। কেন জানি এই বাথরুমের দরজায় আসার পর আমার কলিজায় আগুন লাইগা গেছে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। দরজাটা খুলে দাও, চাবি দাও। চাবি নাই, চাবি হারিয়ে গেছে। চাবি হারিয়ে গেলে ওই যুবকটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে। হাতুড়ি নিয়ে আসতে গেলে ভাই বউ পালিয়ে গেছে। হাতুড়ি দিয়ে তালা ভাঙ্গা দরজা খুইলা দেখে গো যে মা সন্তান কোথাও গেলে মার মনে শান্তি নাই,
দরজাটা খুলে রাত্র 12টায় রাস্তায় দাঁড়াইয়া থাকতো। সে গর্ভধারিণী মার দেহের বেশিরভাগ বড় অংশটা বাথরুমের ভিতরে। একটা চিৎকার মারছে, পড়োশিরা দৌড়ায় আসছে, আত্মীয় স্বজনেরা আসছে। আইসা এই অবস্থা দেখলে থানায় খবর দিলে পুলিশ আসছে, 3 টুকরা উদ্ধার করে থানায় নিয়ে গেল। বড় ভাইটাকে ধরে ফেললো, বউটা পালিয়ে গেছে। 2 দিন পর বউ ইচ্ছা করে ধরা দিল, 2 হাতে রশি লাগাইয়া জেলখানায় নিয়ে বন্দি করলো। দুনিয়ার পুলিশের রশি হাতে লাগছে, বলুন মায়ের উপর যারা এ অত্যাচার করেছে জাহান্নামের রশিও তার হাতে লাগবে কিনা? নামাজ রোজা যতই পড়ো, এই আচরণ যদি করো, তাহলে তোমার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া তোমার সম্ভব হবে না। কি করতে হবে? সেই জন্য কোরআন সুন্নাহর মধ্যে সেই রাস্তা রয়ে গেছে। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা। মেয়ে এবং পুরুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এই জিনিসগুলি সুষ্ঠুভাবে বুঝে শুনে যেন ব্যবহার করতে পারে, একটু জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য একটা মাদ্রাসা দরকার, নবীর গড় দরকার। সেখানে মাদ্রাসা হয়েছে। আমি বলবো মাদ্রাসা শুধু মাদ্রাসাই নয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা জাবালে নূর হয়ে গেছে। আর এই কোরআনের পক্ষে যারা, তারা জান্নাতি মেহমান হয়ে গেছে। যার বাস্তব ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমি শেষ দিকে যাচ্ছি। ইমাম গাজ্জালী সাহেব বলেন, আমি সকালবেলা গেলাম, রাসূল বলেছে লোকটা বেহেশতি। বাবারা, দোয়া না করে কেউ যাবেন না, আমি অল্প সময়ের মধ্যেই দোয়া করব। আমি দোয়ার প্রস্তুতি নিচ্ছি। বেহেশতে কে যাবেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বেহেশতি কে হবেন, এই পথটা শুধু দেখাইতেছি। ইমাম গাজ্জালী সাহেব সকালবেলা গিয়ে দেখলেন আব্দুর রহমান মারা গেলেন, দাফন করবেন, লোকজন আসছে। গাজ্জালী সাহেব বললেন, আমিও সেই অনুষ্ঠানে আছি। লোকেরা কয়, হুজুর এই লোকটা তো একজন সাধারণ মানুষ ছিলেন, আপনার মতো একজন এত বড় আলেম আসলেন। হুজুর, জি, এত বড় আলেম আসলেন, আমরা তো কেউ খবর দেই নাই। রাসূল বলেন, তোমরা খবর দাও নাই, মদিনার নবী আমাকে খবর দিয়েছে। এবার জানতে চাই লোকটা কি আমল করেছে। তারা বলেন, হুজুর লোকটা তো একজন শ্রমিক ছিল, কাঠ মিস্ত্রি ছিল, তার তো বড় কোনো আমলের খবর আমরা জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি। পর্দা করে দিলেন, ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী। ডাকতেছেন, মাগো তোমার স্বামী জীবনে কি আমল করলো? রাসূল এসে বেহেশতের খবর দিল। মহিলা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী 2টা আমল করতে দেখেছি। একটা আমল হলো হুজুর, একটা আমল হলো বাবা একজন আরো 1000 টাকা। একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি, 2টা কাঠ জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠায়। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আযানের ধ্বনি উচ্চারিত হয়, আমার স্বামী পিছনের হাতুড়ি সামনে আনে না, মসজিদে দৌড়াইয়া চলে যায়। আর একটা আমল হলো আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআনের মহব্বত ছাড়তো না। কারাগো আজকে কোরআনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসছেন, মহিলা বলছে আমার স্বামী কোরআন পড়া জানতো না, এশারের নামাজ পড়ে ঘরে আইসা, হুজুর দেখেন আপনার সামনে একটা কাঠের থাক আছে, একখান কোরআন শরীফ আছে। আমার স্বামী ঘরে আইসা টান দিয়া কোরআন শরীফ বুকে লইয়া পাগলের মতো কাঁদতো, কোরআন শরীফ খুইলা চোখের পানি জর্জর করে ছাড়তো, পৃষ্ঠাগুলি উল্টাইয়া হুজুর কোরআনের লাইনে লাইনে আমার স্বামী কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, কোরআন পড়া জানতো না, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কাঁদতো। এইভাবে 2-3 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাইতো না। এই 2টা আমল দেখেছি। ইমাম গাজ্জালী সাহেব বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি টান দিয়া কোরআন শরীফ নামাইয়া কোরআন শরীফ খুইলা দেখি, ওই কাঠমিস্ত্রি কোরআন পড়া জানে না, কোরআনের পাগল, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি পড়তো, কোরআনের প্রত্যেক পাতায় লাইনে লাইনে ওই কাঠমিস্ত্রির চোখের পানি দেখা যায়। ইমাম গাজ্জালী সাহেব ডাকেন, পৃথিবীর মানুষেরা, এই কোরআনের লাইনে
আঙ্গুল ঘুরাইয়া আজান দিলে মসজিদে যাইয়া এমন এক জান্নাতি হলো যার খবর মদিনার নবী এসে দিয়ে গেল। বাবারা, এই দুইটা আমল আজকের মাহফিল থেকে আপনাদের কাছে রেখে গেলাম। কোরআনের পক্ষে থাকবেন, কোরআন পড়া জানেন না, কোরআনের পক্ষের মেহমানকে ভালোবাসা দিবেন। কোরআনের পক্ষের একটা ছাত্রকে যদি কেউ বাড়িতে নিয়ে এক ওয়াক্ত খানা খাওয়ান, 40 দিন পর্যন্ত আপনার আমলে গুনাহ লেখা হয় না। এই কোরআনের ভালোবাসা থাকলে, পড়া জানেন না, আঙ্গুল ঘুরাইলে, আজান দিলে, কাজ ফালাইয়া মসজিদও গেলে মদিনার নবী এসে জান্নাতের খবর দেয়। জানি না আজকে যারা বসে আছেন গো, কার জন্য কবে জানি আমার নবী এসে জান্নাতের খবর দেয়া যায়। আসুন দোয়া হবে, এখন এই দোয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আসুন দোয়ায় শরীক হন। মাগো দোয়ায় শরীক হও মা। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা, মাহফিল তো বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, মাবুদ রে, হাজার হাজার মানুষ এই কোরআনের পক্ষে আসছিল গো আল্লাহ। উপস্থিত অনুপস্থিত সকলের জন্য আমি তোমার কাছে পানা চাই, সকলের জন্য তোমার কাছে দয়া চাই, তোমার মায়ার কোটে হাত বাড়াই। বেতার যন্ত্রণায় ছেলেটা মার কাছে দৌড়ায় যায়, চোখের পানি মুইসা দেয় আর ডাকে, মা তোমার কি হলো গো মা? 4 বছর বয়সের বাচ্চা তো বুঝে না। নানা কুলে লইয়া ঘরের বাহিরে চলে গেছে। 1 দিন 2 দিন পার হয়ে গেল, গ্রামের বাড়িতে চেষ্টা করলো, বাচ্চা তো ভূমিষ্ঠ হলো না। গ্রামের মহিলারা বলছে আমাদের দ্বারা সম্ভব না, হসপিটাল পাঠাইয়া দেন। রিক্সা গাড়ি ঘোড়ার ব্যবস্থা তখন কম ছিল, রাস্তাঘাট তখন ছিল না। একটা রিক্সা আনলেন সন্ধ্যার আগে আগে। মহিলাকে রিক্সায় উঠাইলে মা কাঁদতেছে, ডাকতেছে, আমার ছেলেটা কই রে, আমার ছেলেটা কই, আমার বাবারে আমি দেখা যাই, আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা দৌড়াই আসছে, মা এ সন্ধ্যার সময় কোথায় যাও গো মা, কোথায় যাও গো মা? মা টাইনা টাইনা রিক্সায় উঠাইয়া বুকে জড়াইয়া ধরে 2 গালে চুমায়া চুমায়া মা কান্দে, বাবা আমার অবস্থা বলে ভালো না রে বাবা, আমি হসপিটালে যাইতেছি, মা কোন সময় আসবা? তাড়াতাড়ি আইসো মা, তুমি যদি না আসো গো রাত্রে আমি কার গলায় ধরে ঘুমাবো? মা কাঁদতেছে, বাবু আমি পারবো নি ফিরে আইতে। ছেলের 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা গো দোয়া কইরো গো বাবা, ভাগ্য যদি ভালো হয় মার গলায় ধরে ঘুমাবি, ভাগ্য যদি খারাপ হয় রে বাবা মার গায়ে সাদা কাফন দেখবি। এই বলে মার কাছ থেকে নানা ছেলেটারে রাখছে, রিক্সা টান দিয়ে চলে যাইতেছে। একটু পর পর মা পিছনের দিকে তাকায়া কান্দে, বাবা দোয়া কইরো
মার গলায় ধরে ঘুমাইতে। ভাগ্য যদি খারাপ হয় রে বাবা, এটাই জীবনের শেষ দেখা। তখন রাস্তাঘাট বেশি ছিল না, হসপিটালে চলে গেছে, চিকিৎসা চলছে। রাত্র 10টা বাইজা গেছে, ছেলেটা কাঁদতেছে, নানা চলো না মার কাছে হসপিটালে যাই। নানা বলছে রাত্রে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই রে ভাই, সকালে তোমারে লইয়া যাবো, তুমি ঘুমিয়ে যাও রে ভাই। ছেলেটা কান্দে, নানা গো কেমনে ঘুমাবো, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে গো, ভালো না গো, আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা একটা চিৎকার মারছে, বাবু আমি কার গলায় ধরে ঘুমাবো। রমজান মাসের শেষ দিকে ছিল ঘটনা। লাশটা রাত্রেই বাড়িতে নিয়ে আসছে। ছেলেটা ভয় পাবে বলে দেখায় নাই, দাফন করে ফেলছে। সকালবেলা বলছে নানা চলো না হসপিটালে মার কাছে যাই, বিকালে যাব। বিকাল হইলে ডাকে, চলো না নানা মার কাছে যাই, সকালে যাব। 3 দিন ঘুরাইলো, রাত ফয়া ঈদের দিন। ছেলেটা কান্দে, নানা গো আজকে আর আমি ঘুমাবো না, আমারে মার কাছে লইয়া যাও। নানা সে নাতিরে লইয়া তার বাবার কাছে গেছে। বাবারে তোমার ছেলে তুমি রাখো, আমি আর পারি না। বাবার গলায় ধরে কান্দে, বাবা বলো না গো আমার মা কই। কালকে ঈদের দিন কে আমারে গোসল করাবে গো বাবা, কে আমারে তোয়ালি দিয়ে শরীর মুছে দিবে গো বাবা, জামা কাপড় কে পরাবে, কে আমারে সেমাই খাওয়াবে। আমি তো তারপরে তোমার আঙ্গুলে ধরে ধরে ঈদগাই যাব গো বাবা। বাবা কান্দে, বাবু এ আগুন আমি কেমনে নিভাইব। সকালবেলা ডাকতেছে, আসো আমি গোসল করাই। না মা গোসল করাবে, চলো হসপিটালে যাই। বাবা সইতে পারে না ছেলের কান্না, আঙ্গুলে ধরে ধরে যাইতেছে। ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানে যাইয়া নতুন কবরের পাশে দাঁড় করাইয়া ডাকতেছে, বাবা এটাই তোমার মার হসপিটাল, এই কবরের ভিতরে তোমার মা ঘুমাইয়া রইছে। ছেলের বাবা ডাকতেছে, বাচ্চার মা গো 3টা দিন 3টা রাত তোমার ছেলে মা মা গোয়া কাঁদতেছে। আজকে ঈদের দিন তোমার হাতে গোসল করানোর জন্য ডাকতেছে, তুমি একটু উইঠা আসো না, তোমার নিষ্পাপ বাচ্চাটারে গোসল দিয়া যাও না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে কবরের উপরে পড়ে গেছে। বাবা টাইনা টাইনা উঠাইতে চাইলে বাচ্চাটা কান্দে, বাবা গো উঠাইও না, আমি মার গলায় ধরে ঘুমাবো। এই মা হারা ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে, কার গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। বাবা হারা হইয়া কে জানি হাত বাড়াইছে, বাবার ব্যথায় গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। মাবুদরে আমার মা বাবা সহ মা বাবা যার কবরে, এই চোখের পানিগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, তোমার কি দয়া লাগে না? এই মাহফিলের বরকতে কোরআন সুন্নাহর খাতিরে আল্লাহ গো ওই সকল কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ। কতজন মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাদ্রাসায় টাকা পয়সা দান করেছে। আল্লাহ গো মা বাবা যাদের কবরে আছে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে সকলের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। এই নাও তোমার বালতি দিয়ে গেলাম, বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন যাবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি
গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদের নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে, শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা প্রায় এতিম। রাসূল বলেন সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কাঁদতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কাঁদতারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না। পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি। এতদিন রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালায় দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই, বরকতের খেজুর থাকবে অবার মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাই থাকতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানা, হুজুর এই দোয়া চাই না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। সাহাবীরা এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত সে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। আসুন শেষ দিকে চলে যাচ্ছি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী, সেজদায় পড়ে আছে নবী, মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, রে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ে বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা 2 ভাইয়ের পেটের আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতি, তাই কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম, নিজের হাত নিজে কুপ দিয়া কাইটা ফেলাইছি। কার সাথে বেয়াদবি করছে? বেহুশ পথিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে, কি হলো তোমার হাত কাটা কেন, কে কাটছে? ও পথিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লইলাম বললে।
নবীর আদর্শ কত সুন্দর। এই ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর, এই হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বলেন, সুযোগ পাইছি যখন মাফ পাবো, হাতটা নি জোড়া লাগাইতে দিদি। নবী গো, কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাইরে আমি করবো। নবীজি দাও, কাটা হাত দাও, হাতে লাগাইছে, একটা ব্যান্ডেজ করছে, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর ব্যান্ডেজ দিয়া একটা মুছ দিছে হাত। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়া থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো মাথা উঠান গো নানা, 3 দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন, মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা 2 ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, 2 জন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে, মা গো, আমার নানা উম্মতের পাগল গো, আমরা 2 ভাইরও শুনে না। যেই নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না, আপনার আমার ব্যথায় এই নবীর পক্ষে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার 2 জন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। 2 জন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে। মা 2টা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ, আমার এতিম বাবারে আর কত কান্নাই মা, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কাঁদে। মাবুদ গো, কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া 2টা হাত বাড়াইলাম, আমার 2টা সোনার পুতুল, আমার 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিবরাইল, বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কাঁদতে হবে না। বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফায়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছে। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন, আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয়, মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই, কেউ তো করলেন না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? নিজে খাইয়া নিজের ছেলে মেয়ের লেগে প্যাকেট করে মারেও দেখাইছে না, নিয়ে আমি বিবির হাতে দিছে, খাওয়াইলেও। রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে। 4টা কমলা যদি নিতে পারি, মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা। 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কয় মাল লেগে নিবেন, দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল,